এই যে 12 কেজি নিয়েছেন 1800 টাকা। কত লেখা আছে? আচ্ছা, তাহলে 12 কেজির দাম কত সেটা আমরা একটু দেখি। 12 কেজির দাম হচ্ছে 1498 টাকা। আপনি তো বেশি নিয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আসছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে। কত করে বলছেন? 1650। সরকারি রেট কত? স্যার 1650 আমরা ডিলার থেকে কিনে নিয়ে আসি। তাই নাকি? একটু কাগজ দেখান দেখি। সর্বশেষ গতকাল নির্ধারণ করা হয়েছে একটি রেট, কালকে এটি জানেন আপনি? স্যার আমরা আজকে সকালে এর থেকে নিয়ে আসছি হলো এই আইডিয়াস 1650 টাকা। একটু দেখান দেখি। রিসিপ্টটা রিসিপ্ট রিসিট ছাড়া মুখের কথা মূল্যায়ন হবে না, ঠিক আছে? রিসিট দেখাতে হবে যে আপনি যেখান থেকে কিনেছেন সেই তথ্য দেখাতে হবে। একটু দেখি কী দামে বিক্রি করলেন আজকে। এইটা কি, এটা বিক্রি করলেন 3000 ফিল, 22 কেজি 3000, তাই না? সরকারি রেট কত সেটা একটু দেখি আমরা। 2747 টাকা, 2747। তো আপনি বিক্রি করলেন 3000। তো সার্ভিস চার্জ লিখে দিয়েছেন সার্ভিস চার্জ। কখন লিখবেন সার্ভিস চার্জ? লেখে কখন? যখন এটা থাকে একসাথে। আপনি তো কেটে ফেলে দিয়েছেন, এখন তার সার্ভিস চার্জ 12 কেজি কত স্যার? আচ্ছা দেখেন এটা কয় কেজি? 35 কেজি, 4800 টাকা নিয়েছেন। 35 কেজির দাম কত? 4370 টাকা। আপনি নিয়েছেন 4800 টাকা, তাহলে বেশি নিয়েছেন কেন বলেন? আপনি তো কেটে ফেলেছেন, এটা তো আর সার্ভিস চার্জ লেখার সুযোগ নেই। সার্ভিস চার্জ নিচে লিখে দিতে। স্যার ওই যখন ডেলিভারিটা ইনসিওর হয়, ঠিক আছে স্যার আপনার কথা বুঝতেছি। না না না, আমি আমার কথা বুঝেন নাই। আচ্ছা মনে করেন এগুলো ডেলিভারি নিশ্চিত করেছেন এগুলো, তাই না? এগুলো তো ডেলিভারি নিশ্চিত হয়ে গেছে, যেগুলো কেটে দিয়েছেন সেখানে একটু দেখি আমরা। এই যে 12 কেজি নিয়েছেন 1800 টাকা। কত লেখা আছে? আচ্ছা, তাহলে 12 কেজির দাম কত সেটা আমরা একটু দেখি। 12 কেজির দাম হচ্ছে 1498 টাকা। আপনি তো বেশি নিয়েছেন। স্যার এখন ওই রিসিপ্টটা নিয়ে স্যার আমরা কিনতেছি বেশি। হ্যাঁ সেটি দেখান। তারিখ দেননি কেন? থামেন, আপনি অনেক দাম বেশি নিয়েছেন। 1800 টাকা নিয়েছেন, 12 কেজি একদম। 12 কেজির দাম নিয়েছে 1800 টাকা। কত নিয়েছেন? 1800 টাকা রিফিল 1800। আপনার মূল্য তালিকা কোথায় বলেন? মূল্য তালিকা কোথায়? 45 কেজি 6000 টাকা। 45 কেজি কত সেটা একটু দেখি। $5618 টাকা। সবগুলোর দাম বেশি নিয়েছেন আপনি। স্যার এটা 5600 আমরা কিনে আনছি স্যার, তাহলে আমরা কিনতেছি বেশি, বিক্রি করতেছি বেশি। তো দেখান, কাগজ দেখান। কাগজ কার কাছে? কার কাছে? রিসিপ্টটা কই? এই শুভ, না না, আপনি মূল্য তালিকা দেন নাই কেন বলেন তো ভাই? সেটা ক্রয় করছেন কার? এই শুভ কই? আপনার কয়টা দোকান মোট? হ্যাঁ কয়টা দোকান? স্যার আমি তো দোকান, আমি ম্যানেজার। দোকান কয়টা মোট? একটা স্যার। একটা দোকানে এখানে কাগজপত্র থাকবে। আপনি কার কাছে রেখেছেন? আমাদের ওই যে মালটা নিয়ে আসছে সকালে, যিনি নিয়ে আসছেন ঠিক আছে, আপনার কাছে কাগজ থাকার কথা না? ম্যানেজার আপনি, দায়িত্ব তো আপনার। তার আমরা করে নিয়ে গেছি। মূল্য তালিকা দেননি কেন? বেশি নেওয়ার জন্য? না স্যার। তাহলে কি কারণ? স্যার এই মাসের গতকাল নির্ধারণ করা হয়েছে যে রেটটা, সেটি আপনি ঝুলিয়ে দিবেন যে 12 কেজি এত টাকা। আমি কালকে আপনাদের ছুটিতে ছিলাম স্যার, আজকে আসছি আর কি। শুনেন, আপনি যদি আপনার মূল্য তালিকার বোর্ড আছে? কই বোর্ড আছে? দেখান তো দেখি ওখানে বোর্ড। আপনি সার্ভিস চার্জটা উল্লেখ করতে পারতেন আলাদা, যে এই টাকা। দুইটা অপরাধ, একটা মূল্য তালিকা প্রদর্শন করে নাই গ্যাসের, আর কি বেশি নিয়েছে। হ্যাঁ বোর্ডটা একটু দেখান, তাহলে বুঝবো যে আপনার কোথায় আছে। দেখেন তো, খুঁজে পাওয়া যাবে মূল্য তালিকার বোর্ড? খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে কি? নাই। ছিল স্যার। কোথায় ছিল? হ্যাঁ বের করেন। নেই। হিউজ স্টক রয়েছে, এগুলো সব ফিল আপ নাকি? না স্যার। ফিল আপ তো না না, এগুলো সব ভরা। ভাড়া আছে, এগুলো ভাড়া, এগুলো খালি স্যার, এগুলো ভাড়া। তো এখন তো মূল্য তালিকা তাহলে এখন টাঙিয়ে দেন আমাদের সম্মুখে। মূল্য তালিকা একটু ঝুলিয়ে দেন।
মূল্য তালিকা একটু ঝুলিয়ে দেন। সবগুলি কি আপনার কালকে নিয়ে আসা বা আজকে? আজকে সকালে আছে। আগে নাই? না স্যার, আগের মাল তো এখানে থাকে না, আমরা লোকাল বিক্রি করি বা 20-30 টাকা করে। সবগুলো বেশি দামে বিক্রি করছেন আপনি, মানে সবগুলো। এই যে 1800 রেটটা কি বিক্রি জানেন করছেন। আপনি যে রেট কি করা হয়েছে? যে কালকে তো স্যার আমি জানি না, আমি কালকে ছুটি দিয়েছিলাম, আজকে সকালে জয়েন কালকে দেন না। সবগুলো বেশি দামে বিক্রি করেছেন, একটাও নির্ধারিত মূল্যে বিক্রি করেননি সবগুলো। স্যার এখন হচ্ছে ডিলাররা তো স্যার আমার থেকে বেশি নিতেছে। প্রমাণক দেন যে ডিলারে বেশি নিচ্ছে। হ্যাঁ, কাগজটা দেখান। আপনি কি কি অপরাধ করেছেন বলেন তো? দেখেন মূল্য তালিকা মূল্য তালিকা দেন, এটা দিতে হবে। আর আরেকটি স্যার ওই সরকারি রেট যোগ করে নেয় স্যার, যেটা আমরা নিতেছি সরকারি রেট অমান্য করছে স্যার। সার্ভিস চার্জ যোগ করেন না, এটা তো অপরাধ না। অপরাধ হচ্ছে যে আপনি সরকারি রেট অমান্য করছে। সরকারি রেটের চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এই তো স্বীকার করছেন আপনি। স্বেচ্ছা স্বীকার করছেন না জোর করে স্বীকার করে নিচ্ছি আমরা। না স্যার, আপনার এটা অপরাধ হয়েছে। স্যার এখন আমরা বেশি দামে কিনতেছি, বেশি বিক্রি করতেছি। বেশি দামে বিক্রি করছেন তার প্রমাণক দেখাতে পেরেছেন কিনা? হ্যাঁ না বলেন। মানে কিনেছেন যে বেশি? কিনেছেন তার রিসিপ্ট দেখাতে পেরেছেন, ভাউচার বেশির একটা পাও নাই পেরেছেন কিনা? হ্যাঁ না বলেন। স্যার, না আমি পারি না। হ্যাঁ, পারেন না মানে আপনার কাছে কোনো ভাউচার নাই, না স্যার, এটা বিশ্বাসযোগ্য হবে বলেন? আপনি অনেক বছর যাবত ব্যবসা করছেন এখানে, আপনি ক্যাশ মেমো দেখাচ্ছেন স্যার এখন দিতেছে না ওরা, ক্যাশ ওরা এখন দিতেছে না ডিলার। ক্যাশ এখন তো আপনি বলেন যে রিসিট আছে, এতক্ষণ অনেকক্ষণে আপনি খোঁজাখুঁজি করেছেন এবং বলছেন রিসিট আছে, কিন্তু এখন দেখাতে পারছেন না। এখন হলো স্যার এই 2-4 দিনে যা মাল বিক্রি করতেছে ডিলাররা, হয়তো আমরা জানি না এই জিনিসটা, ওরা যে বা মামলার ভয়ে ওরা তো আমাকে রিসিপ্ট দেয় না। সকালে 10টা মাল নিয়ে নো আসছি, নো এখনো নো, মাল এটা পাই অ্যাকসেপ্টেবল আছে। হবে না। স্যার একটু বলুন। তাহলে লিখে দেন, এখানে লিখে দেন রিসিট দেয় না, এখানে লিখে দেন, ওই কোম্পানির রিসিট দেন। আপনি লেখেন এখানে এই কোম্পানি রিসিট দেয় না, মানে রিসিট দেয় না, বেশি দাম নেয়, দুইটি কথা লিখবেন। একটা কোন কোম্পানি ন্যাশনাল এই লেখেন, লিখে দেন। নিচে উঠবে না। এই তো এখানে অপরাধ একটা হচ্ছে মূল্য তালিকা টাঙানোর নিয়ম, সেটি আর নাম লিখে দেন, সেটি টাঙাননি। আর দ্বিতীয় হচ্ছে নির্ধারিত মূল্য অপেক্ষা অনেক বেশি মূল্যে বিক্রি করছেন গ্যাস।